মাই ইয়েট অ্যানাদার ভিডিও, যেখানে আমি হচ্ছে ক্যামব্রিজের বিভিন্ন প্যাসেজ সলভ করি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে তোমরাও এগুলো সহজেই সলভ করতে পারো। সো এটা আমার সেই সিরিজেরই আরেকটা ভিডিও। এটা হচ্ছে ক্যামব্রিজ 9-এর টেস্ট 1 প্যাসেজ 3। প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা যারা এটার এক্সপ্লেনেশনটা দেখতে চাও, তোমরা অবশ্যই আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো, সেটা চেক করে ফেলতে পারো। সরি, কমেন্টটা নয়, কিসে দেবো, ডিসক্রিপশন। নাইস। তো এটা হচ্ছে টেস্ট 1 আর প্যাসেজ 3। সো প্রথমে আমরা কি করি, যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে জানা উচিত যে প্রথমেই আমরা হচ্ছে প্যাসেজের টাইটেলটা পড়বো, ইফ দেয়ার ইজ এনি, যদি কিছু একটা দেওয়া থাকে। এখানে একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলটা হচ্ছে দ্য হিস্টোরি অফ দ্য টর্টয়েস। নাও টাইটেলটা কেন পড়া উচিত, এর কারণ হচ্ছে টাইটেলটা পড়লে প্যাসেজটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাওয়া যাবে যে এই প্যাসেজটা কিসের উপর বানানো হয়েছে। যেমন এই প্যাসেজের টাইটেলটা পরে আমরা বুঝতে পারলাম এই পুরো প্যাসেজটা হবে টর্টয়েসদের নিয়ে, তাদের হিস্টোরি নিয়ে। ফেয়ার এনাফ? নাইস। তো প্যাসেজ এর টাইটেল পড়ার পরে আমরা যাবো হচ্ছে কোয়েশনগুলো চেক করবো, কোয়েশন কি কি আছে। কোয়েশন প্রথমে আছে, সরি, এখান থেকে শুরু। হ্যাঁ, 27 থেকে 30। এইটা কোত্থেকে আসলো, এটা প্রিন্টিং মিস্টেক হবে, সরি। ওকে, 27 থেকে 30। চুজ নো মোর দেন 3 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। যার মানে এগুলো হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন, খুবই সহজ একটা টাইপ। তারপর কি আছে, ট্রু ফলস নট গিভেন, দ্য ইউনিভার্সাল কোয়েশ্চেন, যেটা সব প্যাসেজে অলমোস্ট থাকেই। ট্রু ফলস নট গিভেন, নাইস। এরপরে কি, কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো, এটা হচ্ছে ফ্লো চার্ট। ওকে, ফ্লো চার্টের টাইটেলটা এখানে নিচে চলে আসছে। ওকে, অপরে দিয়ে দিই। অলরাইট, টাইটেলটা কি, মেথড অফ ডিটারমাইনিং হোয়ার দ্য অ্যানসেস্টার্স অফ টার্টলস এন্ড টর্টয়েস কেম ফ্রম। অলরাইট, সো এটা একটা ফ্লো চার্ট। আর কিছু আছে? হ্যাঁ, আরেকটা, নাম্বার 40, এমসিকিউ। তো সরি গাইস, তো 4 ধরনের কোয়েশ্চেন আছে। শর্ট আনসার কোয়েশ্চেন, ট্রু ফলস নট গিভেন, ফ্লো চার্ট মানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, যেগুলো ইউসি ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস, সেটা বিভিন্ন রূপেই থাকতে পারে। থাকতে পারে হচ্ছে নোট কমপ্লিশন, থাকতে পারে টেবিল কমপ্লিশন, থাকতে পারে সামারি কমপ্লিশন, যেমন আছে ফ্লো চার্ট কমপ্লিশন। যেই লাও সেই কদু, মানে হচ্ছে কি শূন্যস্থান কি বসবে সেটা আমরা দেখবো। অলরাইট, আর হচ্ছে এমসিকিউ। তো এই সব কোয়েশ্চেন গুলোর মধ্যে ডিফিকাল্টি লেভেল অলমোস্ট সেম। আর তারপরও শর্ট আনসার কোয়েশ্চেন গুলো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, যার কারণে আমি হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন দিয়ে শুরু করবো। এবং আমি তোমাদেরকেও সাজেস্ট করবো শর্ট আনসার কোয়েশ্চেন দিয়ে শুরু করো, কারণ এটা খুবই সহজ একটা টাইপ অফ কোয়েশ্চেন। নাও প্রথমে হচ্ছে কি ওয়ার্ড সিলেক্ট করতে হবে। ইউসি আমি একটা জিনিস দেখাই এখানে, তোমরা খেয়াল করবা যে সবগুলো কোয়েশ্চেনের কিওয়ার্ড কিন্তু খুব সহজে পাওয়া যায় না, রাইট? কোনো কোনো কোয়েশ্চেন আছে যার কিওয়ার্ড খুবই সহজে পাওয়া যায়, কিছু কিছু কোয়েশ্চেন আছে যেটার কিওয়ার্ড পেতে একটু বেগ পেতে হয়, রাইট? একটু কষ্ট করতে হয়। সো এটা একটা প্রবলেম। মনে করো প্রথম কোয়েশনে কিওয়ার্ডটা একটু হার্ড দিয়ে দিছে, রাইট? ডিসগাইজ করে দিছে, তুমি খুঁজে পাচ্ছ না। তখন কি হবে, প্রথমটা ইয়ে পেতে পেতে হচ্ছে তুমি পুরো পেজে জুড়ে খুঁজতে থাকবে এবং মাথা মাথা নষ্ট হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যে পুরো টেস্টটাই হচ্ছে খারাপ হচ্ছে। তো তার জন্য যে কিওয়ার্ডটা পাওয়া সহজ, এই যে শর্ট আনসার কোয়েশন, ট্রু ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দ্য গ্যাপস, এগুলো সহজ টাইপ অফ কোয়েশন। আমরা কেন বলি জানো? কারণ হচ্ছে এগুলো অর্ডার মেনটেন করে, একটার পর একটা আসে। তাহলে এই ফায়দাটা আমাদের নেওয়া উচিত, রাইট? আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মনে করো প্রথম কোয়েশন নাম্বার 27, হোয়াট হ্যাড টু ট্রান্সফার ফ্রম সি টু ল্যান্ড বিফোর এনি অ্যানিমালস কুড মাইগ্রেট। নাও কিওয়ার্ড হচ্ছে মূলত নাউন, আর সবচেয়ে সহজ কিওয়ার্ড হচ্ছে নাম অথবা নাম্বার। নাম খুবই সহজে পাওয়া যায়, নাম্বার খুবই সহজে পাওয়া যায়, কিন্তু এখানে দেখো কোনো নাম নাই। আচ্ছা, সি আর ল্যান্ড আছে, বাট যেহেতু টর্টয়েস নিয়ে কথা হচ্ছে, টার্টলস নিয়ে কথা হচ্ছে, আমি শিওর সি আর ল্যান্ডের কোনো অভাব থাকবে না প্যাসেজে। তো এটা আমরা নিতে পারতেছি না। অ্যানিমাল অ্যানিমাল ভরপুর থাকবে, রাইট? মাইগ্রেট, এই শব্দটা হয়তো থাকতে পারে, অবশ্যই থাকবে, বাট এইটা আমাদেরকে কিছুটা গাইড করতে পারে যে কোন জায়গায় আছে। বাট তারপর এই কোয়েশ্চনটার ক্ষেত্রে কিওয়ার্ড
খুবই যে অবভিয়াস কিওয়ার্ড আছে এটা বলা যাবে না, কিওয়ার্ড খুব সহজে পাওয়া যাবে না। সো আমরা চলে যাবো 2 নম্বরটাতে, নাম্বার 28, which two processes, দুইটা প্রসেস নাম বলে, আর mentioned as those in which animals, এই যে দেখছো না animals আবার চলে আসছে, had to make big changes as they move on to land, এই যে দেখো আবার ল্যান্ডে চলে আসছে। সো animals, land, sea এগুলো থাকবেই। তো এখানেও দেখা যাচ্ছে যে খুব যে বড় একটা কিওয়ার্ড পাওয়া যাচ্ছে, কোনো একটা অবভিয়াস নাউন বা কিছু একটা যে দেখলেই চোখে পড়বে এরকম কিছু নাই, বাট এখান থেকে তারপর একটা ওয়ার্ড আমাদের নিতে হবে। অ্যানিমাল, হ্যাড এগুলো তো নেওয়া যাবে না, ল্যান্ড, চেঞ্জ নেওয়া যেতে পারে, বিগ চেঞ্জেস একটা একটা এটা একটা নাউন মনে হয়, যদিও সিনোনিম ইউজ করা থাকতে পারে, বাট এই শব্দটা পাওয়া উচিত। বাট তারপরেও আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই দুইটা কোয়েশনের ক্ষেত্রেই কিওয়ার্ড খুঁজে পাওয়া একটু টাফ হবে যদি তুমি জানো না যে কোন এরিয়াতে এই ওয়ার্ডগুলো আছে। নাম্বার 29, হুইচ ফিজিক্যাল ফিচার, একটা ফিজিক্যাল ফিচার সম্পর্কে বলবে, পসেসড বাই দেয়ার অ্যানসেস্টরস ডু ওয়েলস লেক। এই যে এইটা আমি খুঁজতেছিলাম এতক্ষণ ধরে, একটা প্রপার একটা নাম ওয়েলস, এটা খুব সহজে পাওয়া যাবে, এটা চোখের মধ্যে পড়বে, আমি বুঝতে পারছি বিষয়টা। তাহলে এই যে ওয়েলসটা খুবই সহজে পাওয়া যাবে, রাইট? এবং এইটা আমরা যেখানে পাবো, আগে আমি দেখাই, রাইট? যাও আমরা প্যাসেজ হচ্ছে খুঁজি ওয়েলস, আমি শুরু থেকে একদম খুঁজবো, ওয়েলস 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 ডলফিন, এই যে ওয়েলস পেয়ে গেছি। এইটার মানে কি জানো? এই যে আমি ওয়েলস এই জায়গাতে পাইলাম, এর মানে হচ্ছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, যে এইখানে হচ্ছে কত নাম্বার কোয়েশ্চেন, 29, এখানে হচ্ছে 29 কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন আনসার আছে, বাট 27 এবং 28 এই অংশটার মধ্যে আছে। দেখো তো বুঝতে পারো কিনা? তার মানে আমাদের পুরো ইয়ে খুঁজে খুঁজে বেড়াইতে হচ্ছে না মাইগ্রেশন অথবা চেঞ্জ এই শব্দগুলোর জন্য, রাইট? আমাদেরকে এই অংশটা ভালো করে খুঁজলে চলতেছে, এখানে হিউজ পরিমাণ টাইম তোমাদের বাঁচবে, এটা আমি বলে দিচ্ছি একদম। ওকে, আচ্ছা ওয়েলসটা পাইছি আমরা, ওয়েলসে পরে আসবো। তার মানে এই অংশটাতে হচ্ছে প্রথম কোয়েশ্চেন এবং শেষ কোয়েশ্চেনে আনসার থাকবে। তো প্রথম কোয়েশ্চেনটা কি ভালো করে আমরা পড়ে নিই। হোয়াট হ্যাড টু ট্রান্সফার, কেন আমি শর্ট আনসার কোয়েশ্চেনকে সহজ বলি, এর পেছনে কারণ হচ্ছে গাইস, আমি জানি যে, সরি তোমরা জানো যে আমি ফিল ইন দ্য গ্যাপ সলভ করার সময় তোমাদেরকে বলছিলাম যে খালি জায়গায় কোন ধরনের শব্দটা বসবে সেটা নিজেকে কোয়েশ্চেন করা, তোমরা নিজেকে নিজে প্রশ্ন করবে যে খালি জায়গায় কোন শব্দটা বসবে, সেটা কি কোনো কিছুর নাম হবে নাকি জায়গার নাম নাকি মানুষের নাম, নাকি কোনো ভার্ব হবে, কোনো অ্যাডজেক্টিভ, এটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, এবং তখনই হচ্ছে প্যাসেজে গিয়ে তুমি আনসারটা সহজে পেয়ে যাবা। কিন্তু শর্ট আনসার কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার নিজেকে সেই প্রশ্নটাই করতে হয় না, সেটা অলরেডি দেওয়া থাকে। যেমন এই যে বলে দিছে যে হোয়াট হ্যাড টু ট্রান্সফার, কোন জিনিসটাকে ট্রান্সফার হইতে হয়েছে, আমি কি বলতে পারছি? তাহলে আমরা এমন একটা জিনিস খুঁজবো, শব্দ খুঁজবো যেটা ট্রান্সফার হয়েছে, সিম্পল এনাফ, ইয়া। তো কি ট্রান্সফার হয়েছে? ফ্রম সি টু ল্যান্ড, সি থেকে ল্যান্ডে আসছে, বিফোর এনি অ্যানিমালস কুড মাইগ্রেট, এনি অ্যানিমালস কুড মাইগ্রেট, অ্যানিমাল যাওয়ার আগে, তার মানে অ্যানিমাল যাওয়ার আগে কোন জিনিসটা হচ্ছে ট্রান্সফার হইতে হয়েছে। তো এখানে খুব একটা কিওয়ার্ড নাই, মাইগ্রেট শব্দটা শুধু আমাদেরকে খুঁজে পেতে সাহায্য করবে লোকেশনটা। সো আমরা এই অংশটাতে মাইগ্রেশন এই সম্পর্কে কোনো কিছু বলা আছে কিনা। তো এখন কিন্তু তুমি ভালো করে দেখতে পারো, একটু সময় নিয়েও দেখতে পারো, কারণ কি তুমি জানো কোন জায়গাটাতে আনসার আছে। এই যে মাইগ্রেশন, ইউসি, তো এখন যদি আমি জানতাম না যে কোন জায়গায় এই জায়গাটাতে আনসার আছে কি নাই, তখন আমি দ্রুত খুঁজতে যাইতাম এবং পুরো প্যাসেজটা আমাদের খুঁজতে হইতো এই মাইগ্রেশন পাওয়ার জন্য, কারণ একটা মাত্রই তো ওয়ার্ড, রাইট? মিস হইতেই পারে। সো এইভাবে যদি তোমরা একটা প্রপার নাম অথবা নাম্বার খুঁজে পাও কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে, তখন সেইটা সিলেক্ট করে ফেললে তখন বুঝতে পারবা যে বাকি কোয়েশ্চেনগুলো কোন জায়গায় আছে। তো এখানে মাইগ্রেশন আছে, আমরা হচ্ছে এই সেন্টেন্সটা শুরু থেকে পড়বো, পরে বোঝার চেষ্টা করব যে অ্যানিমাল ট্রান্সফার করার আগে কোন জিনিসটা ট্রান্সফার হইতে হয়েছে। এটা শুরু হয়েছে অ্যান্ড থাকি, অ্যান্ড উই মাস্ট নট ফরগেট দ্য প্লান্টস, প্লান্ট আমাদের বললে চলবে না, প্লান্ট মানে হচ্ছে গাছপালা, উইদাউট হুজ প্রায়র ইনভেশন অফ ল্যান্ড, ইনভেশন মানে কি, দখল করে নেওয়া, তাই না? যে তারা যদি প্রথমে প্রায়র আগে যদি ইনভেশন না করতো, নান অফ দ্য আদার মাইগ্রেশন কুড হ্যাভ হ্যাপেন্ড। তাহলে কোন জিনিসটা যাইতে হয়েছে অন্য মাইগ্রেশন গুলা ক্যারি অন করার জন্য, অ্যানিমাল গুলা মাইগ্রেট হওয়ার জন্য? প্লান্টস, এটা আমাদের ইসি আগেই বুঝে ফেলা উচিত ছিল, কারণ পৃথিবীতে দুই ধরনেরই জীব আছে, একটা হচ্ছে প্লান্ট, একটা হচ্ছে অ্যানিমাল। তাহলে অ্যানিমাল যাওয়ার আগে কি যাইতে হয়েছে? প্লান্টস যাইতে হয়েছে, যারা না গেলে আর কোনো ধরনের মাইগ্রেশন পসিবল হইতো না। সো আই মিন, কতটুকু কঠিন এটা? একদম সহজ গাইস, একদম সহজ।
প্লান্ট এস লাগাইছে, এই যে দেখে দেখে কিন্তু স্পেলিং মিস্টেক করবে না, মায়ের খাবা তখন। প্লান্টস। ওকে, নাম্বার 28, হুইচ টু প্রসেস, রাইট? তার মানে দুইটা প্রসেস আমরা খুঁজবো। কয়টা প্রসেস? দুইটা প্রসেস। হুইচ টু প্রসেসেস আর মেনশনড। এই জন্যই বলি এগুলো খুবই সহজ। তাহলে দুইটা প্রসেস আমরা খুঁজবো। কিওয়ার্ড কি কি আমাদের? as those in which animals had to make big changes, চেঞ্জ করতে হয়েছে দুইটা প্রসেসে, আমরা এটা খুঁজবো। মুভড অন টু ল্যান্ড। ওকে, তাহলে দেখবো দুইটা প্রসেস আছে কিনা। আর কিওয়ার্ড এখানে একটাই আছে, চেঞ্জ বা এই ধরনের বিষয়টা, মেজর রিডিজাইন। না, এখন আমারে বলো, বোঝার চেষ্টা করো। যদি তুমি জানতা না যে এই অংশটাতে আনসার আছে, তাহলে এই যে চেঞ্জের জায়গায় যে রিডিজাইন শব্দটা ব্যবহার করছে, এটা তুমি বুঝতে পারতা না। কারেক্ট? তো এই জন্য লোকেট করা, হ্যাঁ, প্রিসাইজের কোন জায়গাটা আনসার আছে, এই কাজটা আগে করে ফেলতে হবে। তারপরে ভালো করে খুঁজলে সিনোনিম দিয়েও যদি দেওয়া থাকে, তারপর আনসারটা পাওয়া যাবে। এই যে রিডিজাইন শব্দটা আছে, দেখি এখানে কোনো, এই যে মুভ অন টু ল্যান্ড ইনভলভড, সরি, ওয়াটার টু ল্যান্ড ইনভলভড মেজর রিডিজাইন, মানে মেজর চেঞ্জ। দেখি কোনো প্রসেসের কথা বলা আছে কিনা। মুভিং ফ্রম ওয়াটার টু ল্যান্ড ইনভলভড এ মেজর রিডিজাইন অফ এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, ইনক্লুডিং ব্রিদিং অ্যান্ড রিপ্রোডাকশন। পাইছি দুইটা প্রসেস, ব্রিদিং অ্যান্ড রিপ্রোডাকশন। নাইস, একদম সহজ, কোনো ঝামেলা নাই। ব্রিদিং অ্যান্ড রিপ্রোডাকশন, নাইস। তারপর হচ্ছে এই যে ওয়েলসটা, ওয়েলসের কি দেখবো আমরা? হুইচ ফিজিক্যাল ফিচার, ফিজিক্যাল ফিচারটা, কোন ফিজিক্যাল ফিচারটা পজেসড বাই দেয়ার অ্যানসেস্টর ডু ওয়েলস লেক। লেক মানে অভাব বা নাই, তাই তো? যারা হচ্ছে একটু দুর্বল, তারা হচ্ছে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে, সেটা আমি আমার অনেক ভিডিওতেই দেখাইছি। হুইচ ফিজিক্যাল ফিচার, কোন ফিজিক্যাল ফিচারটা পজেসড বাই, পজেস করতো কার দ্বারা? দেয়ার অ্যানসেস্টর, তাদের অ্যানসেস্টর দ্বারা। ডু ওয়েলস লেক, যেটা ওয়েলসের মধ্যে নাই। তাহলে ওয়েলসের অ্যানসেস্টরদের মধ্যে ছিল, তাদের মধ্যে নাই। এই জিনিসটা আমরা দেখবো, ফিজিক্যাল ফিচার। লেটস গো, ওয়েলস তো এখানে পাইছি, দেখি। এই যে ওয়েলস, এটা মূলত মেইন কিওয়ার্ড আমাদের। আচ্ছা, এটা শুরু হয়েছে এখানে। ওয়েলস ইনক্লুডিং দ্য স্মল ওয়েলস উই কল ডলফিনস অ্যান্ড ডগনস with their close cousins, the manatees, ceased to be land creatures altogether and reverted to the full marine habits of their remote ancestors. এখন আমরা পাই না যে তাদের কোন জিনিসটা নাই। They do not even come ashore to breed. They do, however, still breathe air, having never developed age. কোন জিনিসটা তাদের কখনোই ছিল না? Having never developed anything equivalent to the gills of their earlier marine incarnation. তাদের যে পূর্ববর্তী হচ্ছে সমুদ্রের ইয়ে ছিল, পূর্ব অ্যানসেস্টররা ছিল, তাদের গিলসটা ছিল যেটা তারা কখনো কি করে নাই, ডেভেলপ করে নাই। তাহলে ওয়েলসের কোন জিনিসটা নাই এখানে? দ্য গিলস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওয়েলস হচ্ছে গিলস নাই। মুভিং অন, আমরা চলে যাবো নাম্বার 30-তে। হুইচ অ্যানিমালস মাইট ইখতাইসর্স হ্যাভ রিজেম্বল, এই যে আরেকটা নাম, তো ওইটা আমরা পাইতাম যদি ওয়েলস থাকতো না, আমরা এখান পর্যন্ত আসতাম। আর সেই ইখতাইসর্স পাইলে আমরা বুঝতাম যে এর আগ পর্যন্ত হচ্ছে কি বাকি প্রশ্নগুলো আছে। বাট ইখতাইসর্স খুবই আই মিন সহজে পাওয়া যাবে একটা নাম। নাম আর নাম্বার, রিমেম্বার গাইজ, কোনো কিছুর নাম আর কোনো একটা নাম্বার যদি থাকে, সেটা খুব সহজে পাওয়া যাবে। সো হুইচ অ্যানিমালস মাইট ইখতাইসর্স হ্যাভ রিজেম্বল, রিজেম্বল মানে হচ্ছে দেখতে একই রকম হওয়া, তাই না? আই হোপ যে তোমরা এটার অর্থ জানো। তো ইখতাইসর্স কার মতো দেখতে? দ্যাটস হোয়াট উই আর লুকিং ফর। তো প্রথমে হচ্ছে নাউনটা খুঁজে বের করো, এক্সটেসিস কোন জায়গায় আছে। এত দূরে গেল, এত দূরে তো যাওয়ার কথা না, নাকি আমার চোখে পড়তেছে না? এই যে এক্সটেসিস পাইছি, বাট এর আগে কোথাও আছে? দাঁড়াও, সরি, একটু ভালো করে দেখি, আমার চোখে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। ancestor modern স্পেশালি। আচ্ছা, তাহলে এইটা এখানে প্রথম এক্সারসাইজের কথা বলা হয়েছে। ওকে, আমরা দেখবো কার মতো দেখতেছিল, তাই তো? এখান থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে। Ichthyosaurs were reptilian contemporaries of the dinosaurs. Contemporaries মানে হচ্ছে ডাইনোসরের সাথেই, একসাথেই ছিল, আই মিন সমকালীন। এখানে আবার এইটা ডাইনোসর দেখে তোমরা ডাইনোসর আনসার দিয়ে দিবা না, ঠিক আছে? আমরা খুঁজতেছি এক্সটেসর্সরা কার মতো দেখতে, রাইট? আর কন্টেম্পোরারিজ হচ্ছে সমকালীন, আই মিন একই সাথে ছিল ডাইনোসরের সাথে।
উইথ ফিনস অ্যান্ড স্ট্রিমলাইন্ড বডিজ। এখন আমরা জানি না কার মতো দেখতে। দ্য ফসিলস লুক লাইক, পাইছি আমরা? আমরা কি পাইছি? কার মতো দেখতে? লুক লাইক। লুক লাইক কিসের মতো? দ্য ফসিলস লুক লাইক ডলফিনস অ্যান্ড দে শিওরলি লিভড লাইক ডলফিনস। ফসিল হচ্ছে ডলফিনের মতো দেখতে। কার মতো দেখতে? খুব কঠিন কাজ? একদমই না, যদি বুঝতে পারো কিভাবে সলভ করতে হয়। একটা বিষয় আমি তোমাদেরকে আজকে বলবো। আমাদের প্রায়ই আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করে যে স্যার, আপনার সাথে যখন হচ্ছে আমরা কোয়েশন সলভ করি খুবই সহজ মনে হয়, মনে হয় যে এগুলো আমাদের পারা উচিত এবং না পারলে মানে এর চেয়ে খারাপ আর কিছু হয় না, কিন্তু বাসায় গিয়ে এই সহজ কোয়েশনটা আমরা কেন পারি না? সো এর আনসার হচ্ছে গাইস, যে আমার সাথে যখন তারা সলভ করে তখন দে ফলো দ্য প্রপার মেথড। এটাকে তোমরা ইগনোর করো, এটাকে তোমরা ইগনোর করো, আন্ডার এস্টিমেট করো, যেটা করা যাবে না। এই যে মেথডটা, এই যে প্রথমে হচ্ছে আই মিন ভালো একটা নাম খুঁজে বার করা অথবা নাম্বার খুঁজে বার করা, যাতে বোঝা যাবে যে কোয়েশ্চেনটা কোন প্যাসেজের কোন অংশ থেকে আসছে, রাইট? তোমরা এটা আন্ডার এস্টিমেট করো, তুমি এটা করবে না, তোমরা বলবা যে আচ্ছা এটা আমরা পারবা না, বলে তোমরা প্রথম কোয়েশ্চেন থেকে হচ্ছে খুঁজতে শুরু করো, মাইগ্রেট খুঁজে পাবা না, মাথা মুথা নষ্ট হয়ে যাবে, তারপর বলবা যে আমরা পারি না। আমি কি বলতে পারছি? তো আমি যেভাবে বলি, বিলিভ মি দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড দিস, আমি কেন এগুলা বলি এবং কেন এইভাবে সলভ করি। সো আমি যেভাবে বলি তোমরা যদি সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ হচ্ছে ফলো করতে পারো, বিলিভ মি, বাসায় কেন যে কোনো জায়গাতে বসেও তোমরা ইজিলি কোয়েশনগুলো সলভ করতে পারবা। অলরাইট, ফলোইং দ্য প্রসেস ইজ দ্য কি হিয়ার। অলরাইট, উইল মুভ অন টু ট্রু ফলস নট গিভেন। নাইস। এগেইন সেম প্রসেস, প্রথমে হচ্ছে আমরা প্যাসেজের পোর্শনটা রিসার্চ করে ফেলবো কোন জায়গা থেকে এই সবগুলো ট্রু ফলস নট গিভেন আসছে। কেন? কারণ এগুলো সিরিয়াল মেনটেন করেছো, খুবই সহজেই একটা কিওয়ার্ড পাইলেও বোঝা যাবে যে বাকিগুলো কোত্থেকে আসছে। সো টার্টলস ওয়ার অ্যামং দ্য ফার্স্ট গ্রুপ অফ অ্যানিমালস টু মাইগ্রেট ব্যাক টু দ্য সি। এখানে একমাত্র নাম হচ্ছে টার্টলস, এটা আমরা নিলাম। ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন হোয়ার অ্যান অ্যানিমাল লিভড হোয়েন ইটস ফসিলাইজড রিমেইনস আর ইনকমপ্লিট। ফসিলাইজড রিমেইন, এই এখানে খুবই যে অবভিয়াস কোনো নাম আছে এরকম নয়, বাট তারপরেও এটা পাওয়া উচিত। দ্য হ্যাবিটেট অফ এখতাইসার্স, এখতাইসার্স তো আমরা পাইছি আগেই, তাহলে এটা যে জায়গায় আছে ওইখানে আমরা এইটা পাবো। তার মানে কি জানো, আমরা এখতাইসার্স কোন জায়গায় পাইছি? এই জায়গাতে, রাইট? তাহলে এইখানের উপরেই এখানে হচ্ছে কি বলে, এখানে হচ্ছে আছে কত নম্বর কোয়েশ্চেন, সরি 33 নাম্বার, আর এখানে উপরে, তার মানে এই অংশটাতে আছে বাকি দুইটা। এর উপর আমরা যাবো না, কারণ যেহেতু এইটুক পর্যন্ত আমরা হচ্ছে, ও এই যে টার্সালস আছে, আচ্ছা এখানে আসতেছে আমরা পরে। তার মানে এই যে এখানে পর থেকে, এই অংশটার পর থেকে হচ্ছে এখান পর্যন্ত। ওকে, তাহলে আমরা দেখি পাই কিনা। প্রথমে তো টার্টলস পাইলাম, টার্টলসটা পাইছি, তার মানে হচ্ছে, আর এই প্যাসেজ হচ্ছে এখানে, তার মানে হচ্ছে এইটুকু অংশতে পুরো তিনটাই ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে। ইসি এখন তোমার জন্য সহজ হয়ে যাবে, বিলিভ মি গাইস। এখন তুমি খুব সহজে, যদি কিওয়ার্ড হচ্ছে একটু কঠিন করে দেওয়া থাকে, খুব খুব আই মিন ডিস্টিংক্ট একটা সিনোনিম দিয়ে দেয়, তারপরে হচ্ছে খুঁজে পেতে অসুবিধা হবে না, কারণ তোমরা জানো পেতে কোন জায়গাটাতে আনসার আছে। তো আমরা দেখি টার্টলস আমরা পাইলাম, আগে টার্টলস কোয়েশনটা পড়ি। কোয়েশন ভালো করে পড়তে হবে এবং এরপরে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে, আচ্ছা আমি তোমার একটা জিনিস এখানে শেখাই, দাঁড়াও একটা ট্যাব ওপেন করে নিই আগে। সো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড, একটা করে কিওয়ার্ড আমরা সিলেক্ট করব প্রত্যেকটা কোয়েশনের, keywords of all the questions। প্রত্যেকটা কোয়েশনস কিওয়ার্ড, একটা করে কিওয়ার্ড আমরা সিলেক্ট করব এবং বোঝার চেষ্টা করব যে আনসারটা কোন জায়গা থেকে আসছে। মোস্টলি নেম এন্ড নাম্বার, প্রত্যেকটা কি ইয়ার, সেখানে আমরা অবভিয়াস একটা নাম পাবো এবং একটা নাম্বার পাবো এবং বুঝতে পারবো যে কোন জায়গাতে বাকি আনসারগুলো আছে। সেকেন্ড স্টেপ, লেডিজ এন্ড জেন্টলম্যান, সেকেন্ড স্টেপ হবে টু ফাইন্ড স্ট্রেস ওয়ার্ড। স্ট্রেস ওয়ার্ড বলতে একটা বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এটা একটু এক্সপ্লেন করি আমি। ইউ সি, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই
এই বিষয়টা আছে যে স্পিকাররা কথা বলার সময় একটা দুইটা শব্দের মধ্যে ওরা খুবই জোর দেয়, খুবই স্ট্রেস দেয়, যেগুলো নাকি মেইন ওয়ার্ড ওই সেন্টেন্সে যেটা সে বলতে চাচ্ছে তার মেইন ওয়ার্ডগুলোতে সে স্ট্রেস দেয় বা জোর দেয়। নাও এবং লিসেনিং এর ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে আমি তোমাদেরকে এই সাজেশনটা করি। আচ্ছা, আমি লিসেনিং এর কোনো ক্লাস ভিডিও এখনো বানাই নাই, ওইটাতে পরে আসতেছি। বাট আমার যারা স্টুডেন্ট আছো, সরাসরি স্টুডেন্ট আছো, তারা জানো যে আমি লিসেনিং এর সময় এই বিষয়টা বলি যে স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে খেয়াল করবা, এবং মোস্টলি ওই ওয়ার্ডটাই হচ্ছে আনসার হয়। নাও লিসেনিং এর সময় তুমি শুনে বুঝতে পারলা যে কোন শব্দটাতে হচ্ছে জোর দিচ্ছে, বাট রিডিং এর সময় কিভাবে বুঝবা যে কোনটা স্ট্রেস ওয়ার্ড, কোনটাতে জোর দিচ্ছে? Fair question, right? To answer this question, I would say you will look for few things like adjectives. ওকে, মূলত বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভসই হচ্ছে কি হয়, স্ট্রেস ওয়ার্ড হয়। তারপর হচ্ছে অ্যাডভার্বস, বুঝে গেল? এই দুইটাই মূলত। বাট তারপরও কিছু শব্দ আছে যেমন অল, যদি কোয়েশনে অল দেওয়া থাকে তোমরা মেসেজে দেখবা যে সবাই নাকি কয়েকজন বাদ আছে। যদি দেওয়া থাকে অনলি, রাইট, মোস্ট, তুমি দেখবা যে মোস্ট নাকি মোস্ট না, এলোন, অথবা হচ্ছে ফার্স্ট। এই যে এরকম যে শব্দগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল, আমি কি বলতে পারছি? তো এইরকম শব্দ খুঁজে বাইর করবা যে অ্যাডজেক্টিভ আছে কিনা, অ্যাডভার্বস আছে কিনা, অল আছে কিনা, অনলি, মোস্ট, এলোন, ফার্স্ট, রাইট? আরো কয়েকটা হতে পারে, বাট এই মুহূর্তে আমার এগুলো মনে পড়তে তো স্ট্রেস ওয়ার্ড যে শব্দটাতে জোর দেওয়া হয়েছে এইটা বাইর করবা, এবং এইটাই তুমি চেক করবা পেজে গিয়ে, যেটা যদি সেম থাকে তাহলে ট্রু, যদি উল্টো থাকে তাহলে ফলস, আর যদি বোঝা যায় না সেম নাকি উল্টো তাহলে হচ্ছে নট গিভেন। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখন আমরা কোয়েশনে যাই, গিয়ে হচ্ছে এইটার প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিকেশন আমরা দেখে আসি। So turtles were among the first, পাইছি, the first group. So all we have to do, আমরা দেখবো যে সে ফার্স্ট গ্রুপের মধ্যে ছিল নাকি সেকেন্ড গ্রুপ নাকি কোন গ্রুপের মধ্যে ছিল, কিসের গ্রুপ সেটাকে বুঝিনি আমরা। Turtles were among the first group of animals to migrate back to the sea. এই যে প্রথমে সি থেকে তো ল্যান্ডে আসলো, ল্যান্ড থেকে আবার হচ্ছে সিতে চলে গেছে, তাদের মধ্যে ফার্স্ট গ্রুপ ছিল। আমরা শুধুমাত্র এই জিনিসটা দেখবো সে প্রথম ছিল নাকি দ্বিতীয় ছিল নাকি তৃতীয় ছিল। যদি প্রথম থাকে তাহলে ট্রু, যদি প্রথম ছাড়া অন্য কিছু থাকে তাহলে ফলস, আর যদি বোঝা যায় না যে প্রথম ছিল কি ছিল না তাহলে নট গিভেন। টার্টলস আমরা পাইছি এখানে। তো এখান থেকে আমরা পড়াটা শুরু করবো। টার্টলস ওয়েন্ট ব্যাক টু দ্য সি এ ভেরি লং টাইম এগো, অনেক আগে গেছে, কিন্তু আমাদের কি দেখতে হবে, প্রথম ছিল কিনা। রিমেম্বার দেন, এটা এটা হচ্ছে মাথার মধ্যে থাকতে হবে, গেতে ফেলবো একদম। তো তারা ব্যাক গেছে এটা আমরা বুঝতে পারছি, অনেক আগেও গেছে। Turtles went back to the sea a very long time ago. Like all vertebrate returnees to the water, they breathe air. However, they are, in one aspect, less fully given back to the water than whales or gudgeons. For turtles still lay their eggs on beaches. তাহলে এই যে অংশটা আমরা পড়লাম টার্টল সম্পর্কেই ছিল, এবং টার্টল হচ্ছে পানিতে চলে গেছে সেই সম্পর্কে ছিল, কিন্তু সেখানে পরে কি বুঝতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম সে প্রথম গ্রুপ ছিল কিনা। আমরা কোয়েশনে যাই। এখন এই যে কোয়েশনটা, টার্টলস ওয়্যার অ্যামং দ্য ফার্স্ট গ্রুপ, প্রথম গ্রুপের মধ্যে ছিল, যদি ট্রু লিখতে হয়, ট্রু লেখার মানে হচ্ছে তারা প্রথম গ্রুপের মধ্যে ছিল। তো আমরা কি এই অংশটা পরে বুঝতে পারলাম যে তারা প্রথম গ্রুপ ছিল? না, সেটা কোন জায়গায় মেনশন নাই, তাহলে ট্রু লেখা যাচ্ছে না। এই সেম কোয়েশনটা ফলস লেখার মানে হচ্ছে তারা প্রথম গ্রুপ ছিল না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ 100তম গ্রুপ ছিল। সেটা কি বোঝা যাচ্ছে? না, সেটা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা ফলস এটা দিতে পারবো না। তো যখন আমরা ট্রুও লিখতে পারবো না, ফলসও লিখতে পারবো না, অনলি দেন আমরা কি লিখবো জানো? নট গিভেন। এই ফলস আর নট গিভেনের মধ্যে অনেক কনফিউশন, রাইট? বাট ইফ ইউ আস্ক ইউর সেলফ কোয়েশনস বিফোর রাইটিং দ্য আনসার, লাইক ট্রু লেখার আগে যদি নিজেকে প্রশ্ন করো যে ট্রু লেখার মানেটা কি দাঁড়াইলো, ফলস লেখার মানে এই কোয়েশনটা কি দাঁড়াইলো, তখন হয়তো আর কোনো কনফিউশন থাকবে না। এই যখন স্টুডেন্টরা বলে যে কনফিউজ, আমার অ্যাকচুয়ালি রাগ হয় যে কেন কনফিউশন হবে গাইজ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ট্রু লেখার মানে কি, ফলস লেখার মানে কি। যদি সেটা বুঝতে পারো তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। আমরা পরবর্তীটাতে সেই সেম রুলটা আমরা অ্যাপ্লাই করে দেখি। ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু ডিটারমাইন, এই যে পাইছি আমরা অ্যাডজেক্টিভ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমরা হচ্ছে শুধুমাত্র পেছে গিয়ে দেখবো যে ডিফিকাল্ট ছিল নাকি সহজ ছিল। আমি কি বুঝতে পারছি?
এবং অলওয়েজ এই বিষয়টাও নিবা যে সব সময় ডিফিকাল্ট ছিল নাকি সহজ ছিল। যদি বলে মাঝে মাঝে ডিফিকাল্ট ছিল সেটাও হবে না, অলওয়েজ। তো এই প্রসেসগুলো ফলো করবে, তোমাদের লাইফ ইজি হয়ে যাবে, বিলিভ মি। আচ্ছা, পুরো কোয়েশনটা আগে পড়ি, আমরা বুঝি যে কি ডিটারমাইন করতে হচ্ছে। ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু ডিটারমাইন হোয়ার অ্যান অ্যানিমাল লিভড when its fossilized remains are incomplete। যখন ফসিলাইজড রিমেইনটা ইনকমপ্লিট থাকে তখন এটা বুঝতে খুবই ডিফিকাল্ট হয়। এই যে এইটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো এইটাও নিতে পারো যে ইনকমপ্লিট নাকি কমপ্লিট। তো দুইটা ওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে। সো আমরা দেখবো যে সেটা অলওয়েজ ডিফিকাল্ট কিনা অথবা ইনকমপ্লিট কিনা। আমি যখন ইনকমপ্লিট থাকে তখন ডিফিকাল্ট কিনা। সো আমাদের কিওয়ার্ড ছিল এখানে ফসিলাইজড রিমেইন বা ফসিল, এই শব্দগুলো নিয়ে কোন জায়গায় এই যে পাইছি আমরা ফসিলস। ওকে, আর কিছু, আর কি ছিল? অ্যানিমাল লিভড, এই যে সরাসরি আমরা পেয়ে গেছি এখানে লিভড। ওকে, তাহলে আমার মনে হয় এখানে আনসারটা আছে। যদিও তোমরা যদি কনফিউজ থাকো তোমরা এখান থেকে পড়া শুরু করো, সমস্যা নাই। বাট আমার মনে হয় যে ফসিল, অ্যানিমাল লিভড, এই জায়গাতে আনসার থাকার সম্ভাবনাই বেশি। তো আমি এই অংশটা নেব, এখান থেকে পড়া শুরু করবো। ইউ মাইট ওয়ান্ডার হাউ উই ক্যান টেল ওয়েদার ফসিল অ্যানিমালস লিভড অন ল্যান্ড অর ইন ওয়াটার। কোন জায়গায় থাকে তোমরা হয়তো আশ্চর্য হইতে পারো যে কিভাবে বলা যায়। আমরা দেখবো যে এটা ইনকমপ্লিট থাকলে, ফসিলগুলো ইনকমপ্লিট থাকলে সব সময় কঠিন কিনা। স্পেশালি ইফ অনলি ফ্র্যাগমেন্টস আর ফাউন্ড। যখন শুধুমাত্র ফ্র্যাগমেন্ট পাওয়া যায়, তার মানে যে ইনকমপ্লিট পাওয়া যায়, তখন কিভাবে বলা যায় এটা বলতেছে। আমরা দেখবো যে কঠিন কি কঠিন না। সামটাইম ইটস অবভিয়াস, মাঝে মাঝে এটা কি খুবই অবভিয়াস, এটা বলাই যায়, এটা তেমন বিষয়ই না। সামটাইমস তার মানে কি সবসময় কি কঠিন হবে? মাঝে মাঝে যদি অবভিয়াস হয়, মাঝে মাঝে যদি খুব সহজ হয়, তার মানে কি সবসময় কঠিন হতে পারবে? না, সবসময় কঠিন হতে পারবে না। তাহলে এই যে প্রথম অংশটা দিয়ে হচ্ছে এখানে আনসার ডিটারমাইন করা যাচ্ছে। এখানে বলছে সবসময় কঠিন, বাট এখানে বলছে সামটাইমস ইটস অবভিয়াস, মাঝে মাঝে এটা খুবই সহজ। না, এটা ট্রু লেখার মানে হচ্ছে সবসময় কঠিন যদি ইনকমপ্লিট থাকে, এই যে যদি ফ্র্যাগমেন্ট পাওয়া যায়। তো এটা কি লেখা যাচ্ছে? না, তাহলে আমরা ট্রু লিখতে পারবো না। ফলস লেখার মানে হচ্ছে সব সময় কঠিন নয়। এখানে বলছে মাঝে মাঝে সহজ, তার মানে কি সবসময় কঠিন নয়। তাহলে আমরা এখানে ইজিলি ফলস লিখতে পারবো। তাহলে কেন হচ্ছে ফলস আর নট গিভেনের মধ্যে তোমাদের কনফিউশন হবে? এখানে একটা বিষয় আমি বলে রাখি, যদি তিনটা ট্রু ফলস নট গিভেন থাকে এবং তুমি শিওর যে প্রথম দুইটা তুমি ভালো করে বের করে ফেলছো, একটা হচ্ছে নট গিভেন, একটা হচ্ছে ফলস, এবং আমি 100% শিওর যে এখানে দুইটাই কারেক্ট, তখন তৃতীয়টা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ট্রুই হবে, কারণ সব ধরনের হচ্ছে কোয়েশন দেওয়া থাকে এখানে। তো এটা আমরা চোখ বন্ধ করে ট্রু বলে দিতে পারি, বাট এনিওয়ে আমরা দেখবো যে এটা কিভাবে ট্রু হয়। ইখতেসাস হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। আমরা দেখবো স্ট্রেস ওয়ার্ডটা কি, আমরা কি খুঁজতেছি এখানে। The habitat of ichthyosaurs can be determined by the appearance of their fossil remains. ফসিল রিমেইন দ্বারা ডিটারমাইন করা যেতে পারে। এখানে অ্যাকচুয়ালি খুব ভালো অ্যাডজেক্টিভ বা ইয়ে ব্যবহার করে নাই। এখানে আমরা দেখবো যে ডিটারমাইন করা যেতে পারে কি পারে না, এটাই ক্যান বি ডিটারমাইন্ড অর নট বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ দেয়ার ফসিলস রিমেইন। অলরাইট, আমরা গিয়ে দেখবো সেটা ডিটারমাইন করা যায় কি যায় না। দ্যাটস ইট। মুভিং অন। এক্সারসাইজ কোন জায়গায় ছিল? এই যে এক্সারসাইজ, রাইট? এখানে ফসিল নিয়ে কথা বলছে, ফসিলও আছে। আচ্ছা, দেখি যে কোন জায়গায় থাকে সেটা ডিটারমাইন করা যায় কি যায় না, এটাই তো। দ্য হ্যাবিটেট কোন জায়গায় থাকে মানে বাসস্থানটা, হ্যাবিটেট অফ এক্সারসাইজ ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ দেয়ার ফসিলাইজড রিমেইনস। ফসিলাইজড রিমেইনস দ্বারা তাদের হ্যাবিটেট খুঁজে পাওয়া যায়। তো ইখথিওসার্স হচ্ছে এখান থেকে, আমরা এটা পড়ছিলাম আগে, আবারও একবার পড়ি। Ichthyosaurs were reptilian contemporaries of the dinosaurs with fins and streamlined bodies. The fossils look like dolphins and they surely lived like dolphins in the water. এখন শিওর করে বলে দিছে যে কোন জায়গায় থাকে, ওয়াটারে থাকে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তার মানে এটা কি ডিটারমাইন করা গেল যে কোন জায়গায় থাকে কি থাকে না? অবশ্যই ডিটারমাইন করা গেছে। সো দ্য আনসার ইজ ট্রু। এখানে একটা বিষয় আমি মেনশন করতে চাই। কিছু তোমরা তো হচ্ছে এখন ইউটিউব থেকে হচ্ছে ইয়ে শেখো, এজন্য হচ্ছে এই পথটা আমাকে বেছে নিতে হয়েছে, ভিডিও বানায় ইউটিউবে আপলোড করা। নাও, এটা আমি বারবারও ক্লাসের মধ্যে বলি, এবং এখানে আমি আরেকবার বিষয়টা হচ্ছে মেনশন করতে চাই যে ইউটিউবে যারা যারা ভিডিও বানায়
সবাই হচ্ছে কোয়ালিফাইড নয়, সবার সব কথা সঠিক নয়। তো তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কার ভিডিওটা তুমি ফলো করবা, কার ফুড স্টেপটা তুমি ফলো করবা। অনেক চ্যানেল আছে, আই মিন মিলিয়নস অফ সাবস্ক্রাইবার্স, মিলিয়নস অফ ভিউজ, কিন্তু তারাও ভুল কথা বলে, তারাও ভুল হচ্ছে মেসেজ সেন্ড করে। যেমন একটা খুবই ফেমাস একটা ইউটিউব চ্যানেল এর মালিক, আমি ওনার নাম নিচ্ছি না, আমি নাম নেবো না। তো উনি বলতেছিলেন যে যেই অংশটাতে হচ্ছে যেমন এখান থেকে আমরা ট্রু ফলস নট গিভেন আনসার করে ফেলছি, সরি শর্ট আনসার কোয়েশন আনসার করে ফেলছিলাম, রাইট? মনে আছে কিনা আমি জানি না তোমরা, যে শর্ট আনসার কোয়েশন ছিল যে কার মতো দেখতে, ডলফিনের মতো দেখছে। তো এখান থেকে আমরা শর্ট আনসার কোয়েশনটা আনসার করে ফেলছি। তো উনার ভাষ্য মতো ছিল যে এইখানে আর কোনো ধরনের কোয়েশন থাকবে না, মানে তুমি এই অংশটা বাদ দিয়ে দিতে পারো। এবং উনি লিটারালি হচ্ছে মনে করো যে এই অংশটা এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে আমরা ইয়ে পাইলাম না, শর্ট আনসার কোয়েশন, ও সরি, এখান পর্যন্ত মাত্র আমি একটু করি, দাঁড়াও। এখান থেকে এর মধ্যে শর্ট আনসার কোয়েশন পাইলাম না, উনি ওইটার ব্ল্যাক করে দিছিল একদম। তার মানে এখানে আর কোনো আনসার নাই, তুমি হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর পর থেকে খুঁজবে। তো এটা যে হয় না, এই কোয়েশনটা এটা প্রমাণ, রাইট? একদম সেম সেন্টেন্সে যেখানে হচ্ছে শর্ট আনসার কোয়েশন আনসার ছিল, সেই একই সেন্টেন্সে আমরা ট্রু ফলস নট গিভেন আনসার পাইলাম। তো তুমি যদি ওনার কথা মতো এটার কালো করে দিতা, তুমি খুঁজতে খুঁজতে হতে মারা যাইতা, এটার আনসার আর পাওয়া যেত না। সো গাইজ, বি রিয়েলি কেয়ারফুল যে কার ফুড স্টেপ তুমি হচ্ছে ফলো করতেছো। অলরাইট, দ্য চয়েস ইজ ইয়ার্স। অলরাইট, সো আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী কোয়েশন, যেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, আই মিন ফ্লো চার্টের রূপে এটা দেওয়া আছে না। আমি আগেই বলছিলাম যে লাও সেই কদু, তোমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস নর্মাল যেভাবে সলভ করতে সেটাই করবা। আমি কি বলছিলাম মনে আছে কিনা জানি না। আচ্ছা, প্রথম ইনস্ট্রাকশনটা পড়ি। ইনস্ট্রাকশন হচ্ছে নো মোর দেন টু ওয়ার্ডস অন স্ল্যাশ অর, সরি এন্ড স্ল্যাশ অর এ নাম্বার। দুইটা ওয়ার্ডের বেশি ব্যবহার করা যাবে না, সাথে একটা নাম্বার ব্যবহার করা যাবে, অথবা শুধু একটা নাম্বারও ব্যবহার করা যাবে। অলরাইট, তো ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে প্রথম কাজটা কি, একটু ভালো করে দেখা দেয়, হ্যাঁ? ফিল ইন দ্য গ্যাপস, সরি, ফিল ইন দ্য গ্যাপস, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপটা কি? রিড দ্য কোয়েশন। কোয়েশনটা ভালো করে পড়ো, ভেঙে ভেঙে পড়ো যাদের বুঝতে অসুবিধা হয়। আমি বলছিলাম যে কিভাবে ভাঙতে আমি শিখিয়ে দিয়েছিলাম, এখানে আবার ওইদিকে চলে গেলে লম্বা হয়ে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। বাট ভেঙে ভেঙে পড়ো, ওই ভেঙে পড়ার উপর আমি একটা পুরো একটা ভিডিও বানাবো, ডোন্ট ওয়ারি। তো ভেঙে পড়ে বোঝার চেষ্টা করো কোয়েশনটাতে কি বলতেছে। বিলিভ মি, তুমি হচ্ছে বেশিরভাগ টাইম কোয়েশনে স্পেন্ড করবা, অলরাইট, মোস্ট অফ দ্য টাইম বেশি টাইম তোমরা কোয়েশন স্পেন্ড করবা। তখনই তুমি যদি কোয়েশন ভালো করে বুঝে ফেলতে পারো, then and only then you'll be able to find the answer from passage. যদি কোয়েশন যদি বুঝো না, তাহলে হচ্ছে একবার প্যাসেজে যাবা, একবার কোয়েশনে আসবা, একবার প্যাসেজে যাবা, একবার কোয়েশনে আসবা, এরকম চলতে থাকবে, আনসার আর খুঁজে পাবা না। তো বি ভেরি কেয়ারফুল, তুমি হচ্ছে ভালো করে কোয়েশনটা আগে পড়বা, বুঝবা, তারপরে হচ্ছে আনসার খুঁজতে ব্যস্ত হবা। এনিওয়ে, সেকেন্ড স্টেপটা হচ্ছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, টু আস্ক ইউর সেলফ কোয়েশন। যেটা আমি আগেই বলছিলাম যে খালি জায়গায় কি বসবে, আস্ক ইউর সেলফ কোয়েশন। খালি জায়গায় কোন ধরনের শব্দ বসবে সেটা ডিটারমাইন করার চেষ্টা কর, অলরাইট? সেটা কি নাম হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি ভার্ব হবে, না কি হবে, এটা হচ্ছে বোঝার চেষ্টা করো। বাট এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি, মোস্ট অফ দ্য টাইম দ্য আনসার ইজ নাও, এটা বলে দেওয়া যায় বেশিরভাগ সময়, স্পেশালি যদি ওয়ান ওয়ার্ড থাকে, স্পেশালি ইফ ওয়ান ওয়ার্ড আনসার থাকে, অলরাইট? তো তারপরেও তুমি নিজেকে প্রশ্ন করবে যে কোন ধরনের নাউন, কি জায়গার নাম বসবে, নাকি হচ্ছে মানুষের নাম, নাকি কোনো প্রসেসের নাম, নাকি কোনটা, এই জিনিসগুলো নিজেকে প্রশ্ন করবা। এটা খুবই ইম্পর্টেন্ট, নিজেকে প্রশ্ন করা, অলরাইট? তারপরে
তারপরে হচ্ছে তুমি প্যাসেজে যাবা। থার্ড স্টেপে হচ্ছে কি আমরা কি করবো, প্যাসেজে যাবো, গো টু প্যাসেজ। কিন্তু তোমরা কি করে জানো, তোমরা কোয়েশনটা পড়ো বুঝোই না, ফার্স্ট স্টেপই তোমরা হচ্ছে স্কিপ করে দাও, সোজাসুজি হচ্ছে প্যাসেজে চলে যাও। সেটা করা যাবে না। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমরা প্যাসেজে যাবো এবং খুঁজে যেই শব্দটা আমরা খুঁজতেছি সেই শব্দটা হচ্ছে বের করার চেষ্টা করবো। অলরাইট, আমরা হচ্ছে এর ইমপ্লিকেশনটা দেখি। আমি এখানে ডিটেলে যাচ্ছি না গাইস, এটা আরো অনেক লম্বা বিষয়। এটা নিয়ে যদি সম্ভব হয় আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করবো শুধু ফিল ইন দ্য গ্যাপস দিয়ে। বাট এখানে আমি শুধুমাত্র হচ্ছে এই প্যাসেজটা সলভ করতে চেষ্টা করছি। মুভিং অন। তো ইনস্ট্রাকশন আমরা পড়লাম, নো মোর দেন 2 ওয়ার্ডস হোয়াট এভার। স্টেপ 1 এগুলো হচ্ছে খুবই কাজে দেবে আমাদের। ওকে, স্টেপ 1 আমরা দেখবো কি কি 71, এই যে নাম্বার আছে না, তো আমরা প্রথমেই হচ্ছে এই নাম্বারটা খুঁজে বের করব এবং বোঝার চেষ্টা করব যে কোয়েশনগুলো কোথা থেকে শুরু হয়েছে, যেটা আমি আগে বললাম সব সব ধরনের কোয়েশনের ক্ষেত্রে। আমি যেগুলো সিরিয়াল মেনটেন করে, যেগুলো অর্ডার মেনটেন করে, ট্রু ফলস নট গিভেন, শর্ট আনসার কোয়েশন, ফিল ইন দ্য গ্যাপস। তো আমরা প্রথমে হচ্ছে ডিটারমাইন করার চেষ্টা করবো যে কোন জায়গা থেকে আনসারটা আসছে। এই যে 71 খুবই সহজে পাওয়া যায় না, তাহলে তার মানে এখান থেকে আনসারটা শুরু হয়েছে, এখান থেকে আনসারটা শুরু হয়েছে। একদম শেষে আমরা দেখি আর কোনো নাম টাম আছে কিনা। এইগুলো তো দরকার নেই, আমরা শেষের দিকে দেখি কোনো নাম টাম পাই কিনা। এই যে এই কি নাম রে বাবা, এগুলো পড়তে গেলে হচ্ছে আমারও দাঁত ভেঙে যাবে, তোমাদেরও পড়ার দরকার নেই, বাট এই নামগুলো হচ্ছে দেখো আছে কিনা কোন জায়গায়। মানে এই নামটা যেখানে আছে এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের আনসার আছে। এই যে পাইছি। তো এখানে হচ্ছে কত নাম্বার কোয়েশ্চেন আমরা যাই, এখানে হচ্ছে নাম্বার 39। হ্যাঁ, তার মানে একদম শেষ কোয়েশ্চেন। তার মানে হচ্ছে আমরা এই সেন্টেন্সের শুরু থেকে নেব, মানে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই অংশটার মধ্যে হচ্ছে কি তোমার ফিল ইন দ্য গ্যাপসের সবগুলো আনসার। বলো সহজ না কঠিন, রাইট? তো এবার তুমি হচ্ছে আগে ডিটারমাইন করে ফেলবা কোন প্যাসেজের কোন অংশটা থেকে হচ্ছে আনসার আছে, তারপরে হচ্ছে খুঁজে পাও একটা একটা করে, যদি যখন তুমি কিওয়ার্ড খুঁজতে থাকবা খুবই সহজে পেয়ে যাবা। মুভিং অন। তো কোয়েশনটা আগে আমরা বোঝার চেষ্টা করি। 71 স্পিসিস অফ লিভিং টার্টলস অ্যান্ড টর্টয়েলস। ওকে, বোঝার চেষ্টা করো। আমি আমি একটা বিষয় এখানে মেনশন করে রাখি, দেখো আমরা যে শর্ট আনসার কোয়েশন এবং ট্রু ফলস নট গিভেন সলভ করলাম খুবই সহজে আমি পেয়ে গেছি তাই না? বাট রিমেম্বার এটা কিন্তু পেসেজ 3, ইট ইজ সাপোজ টু বি ডিফিকাল্ট। ওকে, বাট because you followed the correct way, because we followed the right process, we got it easily. All right, now fill in the gaps যদি তোমরা হচ্ছে সঠিক প্রসেসটা ফলো করো, I can guarantee you will find the answers pretty easily. So 70 species of living turtles, 71 living turtles and tortoises are examined করা হয়েছে। ওকে, কয়টারে 71 রে, and a total of dash were taken, a total of dash। যদি এই যে আমি বললাম না খালি জায়গায় কি বসবে এটা বুঝতে হবে। যেহেতু এখানে a total of dash বসে, তার মানে একটা সংখ্যা থাকবে এটার সাথে। যাই হোক, একটা নাউন অবশ্যই বসবে, প্রিপজিশনের পরে সবসময় নাউনই হয়। সো a total of ড্যাশ, তার মানে হচ্ছে এখানে একটা নাউন তো থাকবেই, সাথে একটা নাম্বারও থাকবে, কারণ টোটাল শব্দটা দেওয়া আছে। তো এইভাবে ইউ হ্যাভ টু ইউজ দ্য এভরি ক্লু ফ্রম দ্য কোয়েশ্চেন টু ডিটারমাইন দ্য আনসার। তো এই যে টোটাল শব্দটা দেখেই মনেই হচ্ছে যে এখানে হচ্ছে কি একটা নাম্বার থাকবে, এবং অফ যেহেতু আছে প্রিপোজিশনের পরে একটা নাউন বসবে, এবং মোস্ট অফ দ্য টাইম নাউনই হয় ইয়ার আনসার। ওয়ার টেকেন ফ্রম দ্য বোনস অফ দেয়ার ফোরলিম্বস। ফোরলিম্ব মানে হচ্ছে কি উপরের যে অংশটা, এখান থেকে হচ্ছে তাদের কি করবে, বোনস থেকে কি নেবে। এ টোটাল অফ ড্যাশ ওয়ার টেকেন, কোন জিনিসটা নেওয়া হয়েছিল যেটা সাথে একটা নাম্বার থাকবে। সো 71 আমরা যেখানে পাইছি এই অংশটা আমরা পড়বো। সো দ্যাটস হোয়াট আই টেল মাই স্টুডেন্টস, দ্যাট তোমরা হচ্ছে এই কিওয়ার্ডটা সাহায্য করবে টু ডিটারমাইন আনসারটা কোন জায়গায় আছে। অলরাইট, আর আনসার শব্দটা কি হবে সেটা তোমাকে বুঝতে হবে, এবং ওই জায়গাটাতে গিয়ে ওই অংশটা শুধু নিয়ে আসবা। যদি যদি পুরো অংশটা না বুঝে পেসেজের, তাতেও কোনো সমস্যা নাই। স্পেশাল হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য। সবকিছু বুঝতে যাবেন, আমরা জানি এখানে একটা নাম্বার থাকবে, নাম্বারের সাথে একটা নাম, যে জিনিসটা নেওয়া হয়েছে। আচ্ছা দেখা যাক। ওয়াল্টার জয়েস অ্যান্ড জ্যাক্স গাউথিয়ার at Yale University obtained 3 measurements in these particular bones। এই বোনসগুলোতে কি নিছে তারা, কি অবটেন করছে? 3 measurements in this particular bones of 71 species of living turtles and tortoises। এই বোন যে ফোর লিম্বের এই জিনিসটা এখানে মেনশন নাই, বাট বোন থেকে কি নিছে তারা?
সাথে একটা নাম্বার ছিল, মেজারমেন্ট নিছে, যেটা 3টা ছিল, 3টা মেজারমেন্ট আছে। খুবই কঠিন লাগলো? খুব কঠিন? একদমই নয়, যদি হচ্ছে কারেক্ট প্রসেসটা তোমরা ফলো করো। মুভিং অন, আমরা চলে যাবো নাম্বার 2 তে। স্টেপ 2, দ্য ডাটা ওয়াজ রেকর্ডেড অন এ ড্যাশ। রেকর্ড করা মানে হচ্ছে ইয়ে করে রাখা, সংরক্ষণ করে রাখা। নাও রেকর্ড বলতে আমরা নর্মালি বুঝি যে কোনো কিছু অডিও ডিভাইসে রেকর্ড করা, বাট পেপারেও কিন্তু রেকর্ড করা যায়। অলরাইট, সংরক্ষণ করা যায়। আচ্ছা, দ্য ডাটা ওয়াজ রেকর্ড। সো এখানে আমি এই জিনিসটা কেন বললাম, প্রথমেই হচ্ছে তুমি হচ্ছে এটা ইয়ে ফিক্স করে নিবা না মাথার মধ্যে, তুমি একটা অডিও ডিভাইস করতেছো, আমি কি বুঝতে পারছি বিষয়টা, এই জন্য বললাম। দ্য ডাটা ওয়াজ রেকর্ডেড অন এ ড্যাশ, কিসের মধ্যে রেকর্ড করা হয়েছিল, সংরক্ষণ করা হয়েছিল ডাটাগুলো। এখন ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস দেওয়া আছে, নেসেসারি ফর কম্পেয়ারিং দ্য ইনফরমেশন। ইনফরমেশন কম্পেয়ার করার জন্য এটা খুবই জরুরি। তো এটা একটা ক্লু আমাদের, বাট আমরা এমন একটা জায়গা খুঁজতেছি, সরি একটা জিনিস খুঁজতেছি, এগেইন কোনো কিছুর মধ্যে রেকর্ড করা হবে, এগেইন একটা নাউন আমরা খুঁজতেছি। তো ডাটাগুলো কিসের মধ্যে রেকর্ড করা হয়েছে, এখানে কিওয়ার্ড হচ্ছে ডাটা, অফকোর্স, আর রেকর্ড শব্দটাও তুমি নিতে পারো, আর নেসেসারি ফর কম্পেয়ারিং দ্য ইনফরমেশন, এটা হচ্ছে একটা ক্লু, এই জিনিসটা নিতে পারো, সমস্যা নেই। বাট মোস্টলি এখানে বিষয়টা হচ্ছে ডাটা বা ইনফরমেশনটা কোন জায়গায় আছে মেনশন করা হয়েছে। এরপরে they used a triangular paper to plot three measurements against one another. They used a kind of triangular graph paper to plot three measurements against one another. প্লট করা মানে কি, এই যে সিনোনিম ইউজ করছে, প্লট করা মানে রেকর্ড করা। নাও সাজানো অ্যাকচুয়ালি প্লট করা মানে, সো এখানে রেকর্ডের সিনোনিম এখানে প্লট ব্যবহার করছে। সো ইউ সি, তুমি, আমি যদি জানতাম না যে এই অংশটাতে আনসার আছে, তাহলে কি আমি কি এই শব্দটা খুঁজে পেতাম কখনো? এই রেকর্ড শব্দটা বা ডাটা এগুলো তো দেওয়াই না এখানে, কখনো খুঁজে পাওয়া সম্ভব হতো না। বাট সিন্স ইউ নো দ্য লোকেশন অফ দ্য আনসার, এখানে সিনোনিম দেওয়া থাকলেও খুবই সহজে পাওয়া যাবে। সো আমরা খুঁজতেছিলাম যে কোন একটা জিনিস যেখানে হচ্ছে ইনফরমেশন রেকর্ড করা যায়। এখানে কি বলছে, দে ইউজড এ কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার, ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার টু প্লট দ্য থ্রি মেজারমেন্টস এগেনস্ট ওয়ান আনাদার। এই যে মেজারমেন্টটা নিছে, এই যে ইনফরমেশনটা নিছে, এটা ওরা ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপারে প্লট করছে। কিন্তু আমরা কি 3টা ওয়ার্ড নিতে পারবো? না, 2টা ওয়ার্ড। তাহলে শুধুমাত্র গ্রাফ পেপার শব্দটা নিতে হবে এখান থেকে। আন্ডারস্টুড? ইয়া, ইউ বেটার ডু। সো ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার না নিয়ে শুধু গ্রাফ পেপার, অ্যাডজেক্টিভটা আমরা বাদ দিলাম, যেহেতু এখানে 3টা ওয়ার্ড নেওয়া যাচ্ছে না। অলরাইট, নাম্বার 36, আউটকাম কি ছিল? তাহলে এই যে নিল, এই কি বলে, সরি, এই যে ডাটা রেকর্ড করলো, এখান থেকে আউটকামটা কি ছিল? ল্যান্ড টর্টয়েজেস ওয়ার রিপ্রেজেন্টেড বাই এ ডেন্স ড্যাশ অফ পয়েন্টস টুয়ার্ডস দ্য টপ। Sea turtles were grouped together in the bottom part. বোঝার চেষ্টা করে এখানে, তাহলে ল্যান্ড টার্টল যারা আছে এরা টপের নিচে, টুয়ার্ডস দ্য টপ, আর সি টার্টলস ছিল বটমে। টপ মানে হচ্ছে সব থেকে উপরে, বটম হচ্ছে সব থেকে নিচে। বাট খালি জায়গাতে কি বসবে? ল্যান্ড টার্টলস ওয়ার রিপ্রেজেন্টেড বাই এ ডেন্স ড্যাশ। ডেন্স মানে খুবই ঘন, ডেন্স মানে হচ্ছে খুবই ঘন, যেখানে অল্প জায়গার মধ্যে অনেক বেশি থাকে। ঘনত্ব, ডেন্স মানে হচ্ছে ঘন, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, আর এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে ডেন্স। সো ল্যান্ড টার্টলস ওয়ার রিপ্রেজেন্টেড বাই এ ডেন্স ড্যাশ অফ পয়েন্টস। কিসের পয়েন্ট? টুয়ার্ডস অন দ্য টপ। তো এটা অ্যাকচুয়ালি আইডিয়া করা যাচ্ছে না, বাট এতটুকু বুঝতে পারতেছি যে যেই জিনিসটা এখানে বসবে এটা খুবই ঘন ছিল, ডেন্স ছিল। আন্ডারস্টুড? সো যতটুকু ইনফরমেশন থাকে, যতটুকু ক্লু থাকে কোয়েশনের মধ্যে, সবটুকু ব্যবহার করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে শূন্য স্থানটাতে কি বসতে পারে। তো আমরা এমন একটা শব্দ খুঁজতেছি যেটা অনেক বেশি পরিমাণ থাকে, ঘন থাকে, অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে। অলরাইট, সো দেখা যাক কি আছে। আমাদের কিওয়ার্ড অনেকগুলো এখানে, ল্যান্ড টার্টয়েজ, তারপর হচ্ছে সি টার্টলস, মোস্ট ইম্পর্টেন্টলি টপ আর বটম। হ্যাঁ, আমরা দেখবো টপটাতে কি করছে, কারণ আমাদের কোয়েশ্চেনের আনসারটাই হচ্ছে টপ পার্টে। ওকে, দেখি তো কোন জায়গায় লেন্থ টার্টল পাইছি, ফ্রম এইখানেই আনসার। আই মিন আর হচ্ছে কোন জায়গায় যাইতে হবে না, আপার পার্ট পাইছি আমরা। ওকে, তো এইখানটাতে আনসার। আমরা একটা খুঁজতে যেটা খুবই ঘন থাকে এমন একটা জিনিস। অল দ্য ল্যান্ড টার্টল স্পিসিসেস ফর্মড এ টাইট ক্লাস্টার অফ পয়েন্টস। একদম সহজে এখানে দিয়ে দিছে ড্যান্স ড্যাশ, এখানে লেখা ড্যান্স ড্যাশ অফ পয়েন্টস, এখানে দিয়ে দিছে টাইট ক্লাস্টার অফ পয়েন্টস। একদম
এই যে প্যাসেজ 3 আনসারগুলো নর্মালি এত সহজ হয় না, বাট এগেইন আমি যেটা তোমাদেরকে মনে করাইতে চাই, এটা কেন তো সহজ মনে হচ্ছে, অনলি বিকজ ইউ আর ফলোইং দ্য প্রসেস কারেক্টলি। তো আমরা এমন একটা শব্দ খুঁজতেছিলাম যেটা খুবই ঘন হবে এবং এটা পয়েন্টের কোন একটা বিষয় এবং সেটা উপরে থাকবে ট্রায়াঙ্গলে। তো এখানে ক্লিয়ারলি বলে দিছে অল দ্য ল্যান্ড টার্টল স্পিসিস ফর্মড এ টাইট ক্লাস্টার অফ পয়েন্টস ইন দ্য আপার পার্ট অফ দ্য ট্রায়াঙ্গল। তাহলে টাইটে এই যে ডেন্সের জায়গায় টাইট শব্দটা ব্যবহার করছে, আর কোন জিনিসটা এখানে টাইট? ক্লাস্টার। as simple as that. এখানে যেহেতু ডেন্স শব্দটা দেওয়া আছে, এখানে আমরা টাইট শব্দটা ব্যবহার করতে পারবো না, শুধু ক্লাস্টারই ব্যবহার করবো। dense cluster of points towards the top. Sea turtles are grouped together in the bottom part, whatever. Moving on, step 3. The same data was collected from some living dash species. এই যে ডাটাগুলো সেম ডাটা কালেক্ট করা হয়েছিল আরো কিছু থেকে যেটা লিভিং ছিল, লিভিং ডেস স্পিসিস। তাহলে একটা স্পিসিসের নাম বসবে। এগেইন আমি বলছি তোমাদেরকে মোস্ট অফ দ্য টাইম এইটা নাউনই হয় খালি জায়গায়। এগেইন একটা নাউন খুঁজতেছি, বাট আমাদেরকে ভালো করে বুঝতে হবে কি খুঁজতেছি। লিভিং স্পিসিস খুঁজতেছি যেগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়েছিল অ্যান্ড অ্যাডেড টু দ্য আদার রেজাল্ট, এবং অন্য রেজাল্টে এই সেম জিনিসটা অ্যাড করা হয়েছে। সো আমরা এখানে ডাটা শব্দটা নিতে পারি। আমার মনে হয় না যে ডাটা শব্দটা এখানে থাকবে, বাট লিভিং শব্দটা থাকা উচিত। আর স্পিসিস শব্দটা আই এম নট শিওর, বাট লেটস সি। বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জানি কোন জায়গায় আনসার আছে। সো সিনোনিম যদি ব্যবহার করেও তারপরেও এত কঠিন হবে না আনসার খুঁজে পেতে। দ্য ওয়াটার টার্টল, এই যে লোয়ার পার্ট, এটা তো আগের কোয়েশ্চেন ছিল। স্পিসিস, পাইছি স্পিসিস শব্দটা। ওকে, এইখানে থাকতে পারে মনে হয়। আচ্ছা দেখি আমরা। There was no overlap except when they added some species that spent time both in water and on land, living dead species. তাহলে এখন আনসারটা আমরা পেয়েছি। Sure enough, this amphibious species, এই যে যেটা ওয়াটারেও থাকে পানিতেও থাকে, এগুলো কি বলে? উভচর প্রাণী বলে, তাই না? তো এটার একটা নাম দরকার ছিল। আমরা পাইছি এখানে যে স্পিসিস যেগুলো ওয়াটার এবং ল্যান্ডে থাকে, বাট আমাদের একটা নাউন দরকার ছিল। কোন ধরনের স্পিসিস? এই নাউনটা পরে সেন্টেন্সে দিয়ে দিছে। শিওর এনাফ দিস, এই যে যেগুলো পানিতে এবং মাটিতে থাকে, দিস amphibious species show up on the triangular graph approximately halfway between the whatever. তোমরা চাচ্ছিলাম একটা স্পিসিসের নাম, এখানে ক্লিয়ারলি দিয়ে দিছে amphibious। amphibious মানে হচ্ছে উভচর, যদি তোমরা জেনে না থাকো। That's how easy, guys. All you have to do is to follow the process. Just do that, and the rest will be taken care of. Number 38, outcome কি ছিল এখান থেকে? The points of these species turned out to be positioned about dash up the triangle between, এটা মানে আমরা আগেই পাইলাম যে কোন জায়গাটাতে ছিল, ট্রায়াঙ্গলে কোন জায়গাটাতে। এখানে আমি পড়লাম মনে হইলো species show up on the triangular graph approximately halfway। এই যে কোন জায়গাতে ছিল ট্রায়াঙ্গুলারে? halfway। আই মিন এত সহজে পাওয়া যাচ্ছে যে আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। So approximately halfway between the wet cluster of sea turtles and the dry cluster of the land turtle, এই জিনিসগুলো এখানে আছে কিনা? আপনার dash up triangular between the land turtles and the sea turtles, পাইছি? তাহলে কোন জায়গাতে ছিল? halfway up, as simple as possible. I mean, all right. তার মানে হচ্ছে স্টেপ 4 এ চলে যাবো আমরা এখন। bones of p whatever and p whatever, এই নামগুলো নিয়ে হচ্ছে আমার দাঁত ভাঙতে যাচ্ছে না, এগুলো খুবই কঠিন শব্দ। were examined in a similar way and the results added, এই দুইটার হচ্ছে একইভাবে এক্সামিন করা হয়েছে এবং রেজাল্ট অ্যাড করা হয়েছে। এই ইকুয়েশনে আগের সেন্টেন্স তাও তোমরা পড়বা, এটাই আমি বোঝাতে চাচ্ছি এখানে। অনেক স্টুডেন্ট হচ্ছে দে জাস্ট ওয়ান্ট টু স্কিপ ইট, বাট স্কিপ করলেও যে খুব একটা সমস্যা হবে এরকম আমি বলছি না, বাট যেমন আমার সমস্যা হয় না, আমি কোয়েশনে গিয়ে ওই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আনসার বের করতে পারবো, কারণ কি আই নো ইংলিশ। বাট তোমরা যারা হচ্ছে ইংলিশে একটু দুর্বল তারা হচ্ছে আগের অংশগুলো পড়বা, তখন বুঝতে পারবা যে কোয়েশনটা কোন জায়গায় আছে, শুধু ওয়ার্ডগুলো নিবা, দ্যাটস ইট। যেমন এই যে এই দুইটা শব্দ আমরা নিয়েছিলাম এবং পাইছি উপরে, যাচ্ছে একটু করেই। বাট আমাদের কোয়েশন হচ্ছে আউটকাম। দ্য পজিশন অফ দ্য পয়েন্টস ইন্ডিকেট দ্যাট বোথ দিস এনশিয়েন্ট ক্রিয়েচার্স ওয়ার ড্যাশ। তাহলে এই দুইটা যে ক্রিয়েচার এনশিয়েন্ট, এই যে পি হোয়াট এভার এবং পি হোয়াট এভার, এই দুইটা এনশিয়েন্ট ক্রিয়েচার কি ছিল?
এটা আমরা দেখবো, আমরা এই নামগুলো পাইছি এখানে। এই যে this suggests that modern land turtles have not stayed on land continuously since the time of P dash and P dash. আমরা এখনো জানি না তারা কি ছিল। Rather, their ancestors were among those who went back to the water, and they then re-emerged back onto the land in relatively more recent time. ওকে, এখন আমরা পাইনি যে ওরা কি ছিল। They were what? These ancient creatures, the position of the points indicate that these ancient creatures were dash. আমরা জানি না এখন কি ছিল, আউটকাম এখন আমরা পাইনি। ওকে, এর আগে কি কোন জায়গাগুলোর নাম ব্যবহার করছে? হ্যাঁ, এই তো, এই জন্য আমি বলতেছি এত এত দূরে থাকার তো কথা না। এই যে, সো এই এই এরকম ভুল হতে পারে, বাট বি এ বিট কেয়ারফুল অনলি। এখানে স্পেলিং টেলিং মিস্টেক আছে, এটা হচ্ছে যেখান থেকে আমি কপি করছি এখানে সমস্যা ছিল। সো আমরা আউটকামটা শুধু খুঁজবো, রাইট? Their points on the graph are right in the thick of the dry cluster. Both these fossils were dryland turtles. দুইটা কি ছিল? Dryland turtles ছিল। As simple as that. এই ড্রাইল্যান্ডটা কিন্তু হচ্ছে একটা শব্দ, যার মানে আমরা টর্টেস শব্দটাও নিতে পারবো, অর্থাৎ ড্রাইল্যান্ড টার্টলস। বুঝতে পারলা কিনা? খুবই সহজ। কি করতে হবে শুধুমাত্র, আমি যে প্রসেসটা দেখাই দিলাম সেটা স্টেপ বাই স্টেপ ফলো করবো। ওকে, একটা মাত্র কোয়েশ্চেন বাকি রয়েছে, একটা এমসিকিউ। এই ধরনের কোয়েশ্চেন একদম শেষেই সলভ করবা, কারণ মোস্টলি এটা হচ্ছে পুরো প্যাসেজের উপরে থাকে, নাও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এই ধরনের কোয়েশ্চেন আনসার করতে হলে পুরো প্যাসেজ সম্পর্কে আইডিয়া থাকতে হয়। বাট দেখা যাক আমাদের কোয়েশ্চেন কি বলছে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, এই যে পেলাম, রাইটার কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য রাইটার, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট থিং অ্যাবাউট টার্টল ইজ দ্যাট। টার্টল সম্পর্কে সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয়টা কি? এখন কিওয়ার্ড তেমন একটা নাই, সিগনিফিক্যান্ট বিষয়টা নেওয়া যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আচ্ছা, দেখি আমরা টর্টয়েস সম্পর্কে কি বলে। উপরের অংশটা তো আমরা তেমন একটা পাইনি, আমরা এখানে খোঁজার চেষ্টা করব। টর্টয়েস নিয়ে বলতেছে, আহ এখানে আনসার থাকার সম্ভাবনাটাই বেশি, যেহেতু এই অংশটা বাকি রয়েছে। অলরেডি যদি একটা বাকি না থাকতো তাহলে আমি বলতাম যে পুরো প্যাসেজ বুঝেই তোমাকে আনসার করতে হবে, আর যেহেতু এই অংশটা বাকি রয়েছে, আমি শিওর যে এখান থেকেই আনসারটা আছে। সব থেকে গুরুত্বপূর্ণ মডার্ন হোয়াট Tortoise therefore represent a remarkable, এই একটা মতো শব্দ পাইলাম যেটা মোস্ট ইম্পর্টেন্টের দ্বারে কাছে দেয়। ওকে, Tortoise therefore represent a remarkable double return, তারা ইয়েতে গেছে, প্রথমে ল্যান্ডে আসছে, পরে সিটে গেছে, পরে আবার ল্যান্ডে আসছে। In common with all mammals, reptiles and birds, their remote ancestors were marine fish, and before that various more or less worm-like creatures stretching back still in the sea to the primeval bacteria. Later ancestors lived on the land and stayed there for a very large number of generations. Later ancestors still evolved back into the water and become sea turtles, and finally they returned yet again to the land as turtles. So তারা হচ্ছে ডাবল রিটার্ন করছে, প্রথমে হচ্ছে আসছে, তারপর আবার গেছে সিতে, তারপর আবার চলে আসছে। তো এটা আমি শুধুমাত্র পেলাম, নট শিওর এখানে আনসারটা আছে কিনা, আমি অপশন দিয়ে দেখতে হবে। বাট এই রিমার্কেবল শব্দটাই হচ্ছে সবচেয়ে কাছাকাছি শব্দ, মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট সিগনিফিকেন্ট। দে আর এবল টু অ্যাডাপ্ট টু লাইফ ইন এক্সট্রিমলি ড্রাই এনভায়রনমেন্টস। এই শব্দ, এই অংশটা আই মিন এই জিনিসটা ওইখানে পাইনি, আমি এটা বলতে পারবো না। এমসিকিউ এর প্রসেসটা মনে আছে তো, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম, সেই ভিডিওটাও আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিবা। সেখানে আমি বলছিলাম যে কিভাবে আমরা হচ্ছে ভুল আনসারটা খুঁজে বের করবো। অলরাইট, কারণ সঠিক আনসারটা খুঁজে পাওয়া একটু টাফ ভুল আনসারের চাইতে। যেমন অপশন এ ভুল, দেয়ার অরিজিনাল লাইফ ফর্ম ওয়াজ এ কাইন্ড অফ প্রিমিভাল ব্যাকটেরিয়া। না, এটা কিন্তু বলে নাই। এটা প্রিমিভাল ব্যাকটেরিয়া দেখেই হচ্ছে তোমরা এই আনসারটা দিয়ে দিবা, এটা বলে নাই। বলছে কি প্রিমিভাল ব্যাকটেরিয়ার সাথে তারা ওইখানে ছিল, সামথিং লাইক দ্যাট। কোথায় প্রিমিভাল ব্যাকটেরিয়া? এই যে, এইটা পড়ো, এটা দেখে কিন্তু আনসার দিয়ে দিবা না গাইস। Their remote ancestors were marine fish, and before that, various more or less worm-like creatures stretching back still in the sea to the primeval bacteria.
আচ্ছা মানে কার কার সাথে হচ্ছে কমন ছিল, ইন কমন উইথ অল মামাল ব্লা 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 হোয়াট এভার, এবং ফিমেল ব্যাকটেরিয়ার সাথেও তাদের সিমিলারিটি ছিল, কমন জিনিস ছিল, এই বিষয়টা বলছে। বাট তারা যে ফিমেবল ব্যাকটেরিয়া ছিল এটা বলা যাবে না। দে হ্যাভ সো মাচ ইন কমন উইথ সি টার্টলস, না এই বিষয়টাও নাই। দে হ্যাভ মেড দ্য ট্রানজিশন ফ্রম সি টু ল্যান্ড মোর দেন ওয়ান্স, হ্যাঁ এইটা কিন্তু আছে, ওই যে ডাবল রিটার্নের বিষয়টা। তার মানে দ্যাটস দ্য কারেক্ট আনসার। সো নর্মালি এই কোয়েশ্চেনগুলো পুরো প্যাসেজ পরে বুঝে তারপর আনসার করতে হয়, বাট এখানে হচ্ছে যেহেতু অনেক বড় একটা অংশ বাকি ছিল, আমার মনে হলো যে এই অংশটাতে থাকার সম্ভাবনাটাই বেশি, এবং আমি হচ্ছে যে সিগনিফিকেন্টের একমাত্র সিনোনিম রিমার্কেবল জিনিসটা পাইলাম, আর কোনো জায়গায় এই ধরনের বিষয়টা নাই। তখন বোঝা গেল যে হ্যাঁ ডাবল রিটার্নের বিষয়টাই হচ্ছে আনসার হতে পারে। সো দ্যাটস ইট গাইস, দ্যাটস ক্যামব্রিজ 9 টেস্ট 1 প্যাসেজ 3। অবশ্যই আমি বাকি বইগুলোর আরো অনেক টেস্টের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।